স্বামী বিবেকানন্দ সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বামী বিবেকানন্দের রচনাবলীর জন্য নিশ্চয়ই কোনো পরিচয়ের প্রয়োজন নেই, সেগুলির নিজস্ব মর্মস্পর্শিতাই অনিবার্য। স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের জীবনী আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে, দুর্বলতাকে কাটিয়ে সবল হতে, জয় আনতে সাহায্য করে, আমাদের প্রত্যেক দিনের জীবন সুন্দর করতে সাহায্য করে, আমাদের বেঁচে থাকাটা আরও গুরুত্বপূর্ণ করতে সাহায্য করে। আজকে স্বামী বিবেকানন্দের আরও কিছু বাণী আশা করি আপনাদের প্রত্যেক দিনের জীবনে এই বাণীগুলি খুব কাজে আসবে, ভালো থাকতে সাহায্য করবে। 1. যা পারো করে যাও, কারো ওপর কোনো আশা রেখো না। 2. কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয়, বীর পুরুষেরা মাথা উঁচু করে বলে, আমাদের অদৃষ্ট আমরাই গড়ব। 3. আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে, আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। 4. ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না। 5. মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য, তাকে অনুসরণ করার জন্য নয়। 6. মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। 7. প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। 8. অন্তরের অন্তর থেকে সব ত্যাগ করো, বৈরাগ্য সম্পন্ন হও, এ না হলে ধর্মলাভ অসম্ভব। 9. বড় বড় কাজ কেবল স্বার্থ ত্যাগের দ্বারাই হতে পারে। 10. জীবনে যখনই কোনো ভুল করেছি তখনই দেখেছি তার মূল কারণ হলো আমি আমার স্বার্থ বুদ্ধিকে তার মধ্যে এনেছিলাম। 11. জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, কিছু চেয়েও না। 12. ওই যে কানে কানে গুজোগুজি, এটা করা মহাপাপ বলে জানবে। 13. যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। 14. পবিত্র হও ও সর্বোপরি অকপট হও, মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না। 15. যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। 16. আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। 17. পবিত্র হও ও সর্বোপরি অকপট হও, মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না, তাহলেই আলো দেখতে পাবে। 18. যা কিছু সত্য তাই চিরস্থায়ী, কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। 19. দুঃখ থেকেই সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয়, যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও একটুও কম্পিত হয় না। 20. আমি সত্যকে একটা অনন্ত শক্তি সম্পন্ন জারক পদার্থের সঙ্গে তুলনা করি, তা যেখানে পড়ে সেখানে সে নিজের পথ করে নেয়। 21. যদি ইচ্ছা হয় তো সম্পূর্ণ অকপট, সম্পূর্ণ নিঃস্বার্থ, সর্বোপরি সম্পূর্ণ পবিত্র হয়ে আমায় অনুসরণ করো, আমার আশীর্বাদ তোমাদের উপর রয়েছে। হ্যাঁ,
স্বামী বিবেকানন্দের আশীর্বাদের হাত সব সময় আমাদের সব মানুষের মাথার উপর রয়েছে। তিনি সব সময় আমাদের আশীর্বাদ করছেন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করছেন, আমাদের জীবনের ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করছেন। ভালো থাকুন সকলে। ধন্যবাদ।